আর এখানে দুইটা গুহা দেখতে পাচ্ছি, এই দুইটা দেখতে পাচ্ছি। আর এদিকে আছে উপরে ওঠা নিষেধ, কিন্তু তা আমি একটু উঠবো গাড়ির ভিতরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম নতুন একটি ব্লগে। আর আজকে হচ্ছে আমরা আসছি মানে লালবাগ কেল্লা ঘোরার জন্য। আর এখানে দেখবো যে একটা গুহা আছে, ওই গুহার মানে ভিতরে কি আছে সেটা আজকে আমরা দেখবো। তো এদিকে হচ্ছে মানে বড় একটি ভবন আছে, আর এটা হচ্ছে মানে প্রধান ভবন, ওইটা হচ্ছে মানে মসজিদ। তো আগে আমরা একটা এই প্রথমটা আগে ঘুরে দেখি। আর এটা হচ্ছে মুঘল সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পরিবিবির সমাধি এটার ভিতর। তো সেটা আজকে আমরা দেখবো। এটা পরিবিবির সমাধান এবং শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহ সেনা অধিনায়কের কবরস্থান নিচেরটা, আর উপরেরটা হচ্ছে পরিবিবির ভিতরে। পরিবিবির সমাধিটা হচ্ছে যে পাশে দেখতে পাচ্ছেন, এই যে এখানে পরিবিবির সমাধি এটা। আর এইটা হইতেছে শামশাদ বানুয়ের সমাধি, দেখতে পাচ্ছেন কত পুরাতন এই সমাধিটা। শায়েস্তা খানের কথিত ছোট কন্যা। এটা হচ্ছে একটি ভবন। তো এই ভবনটার ভিতরে কি আছে সেটা আজকে আমরা দেখবো। তো এদিক দিয়ে আমরা ঢুকবো, কারণ এদিকে হয়তো আটকানো, এদিক দিয়ে ঢুকি দেখি। আর এখানে দুইটা গুহা দেখতে পাচ্ছি, এই দুইটা কি সেই গুহা নাকি আমি সঠিকভাবে বুঝতে পারতেছি না। তবু এই দুইটা অনেক ভালো সরু একটা পথ, আর এই পাশে একটা আছে এটা লাগানো। এটা যাওয়ার আগে এখানে গেট পড়বে, তার জন্য আমরা যাইতে পারতেছি না। এই যে এখানে একটা পুরাতন কামান আছে, পুরাতন লোহার কামান দেখি এটার ভিতরে। ওইটা তো আটকানো, কি মজবুত ছিল গো। পাশে কি সুন্দর। এটা কি পানির ফোয়ারা ছিল, কিন্তু এখন বন্ধ আছে। এটা কি এখানে কিছুই নেয় নাই। এখানে কি পুকুর স্নান করার জায়গা ছিল? এটা হচ্ছে সুরঙ্গ। এখানে কি গাইস, সারা কত রাস্তাতে ভালোবাসার নাম রেখে গেছে। এর উপর দিয়ে হচ্ছে আলো আসা। এটা কি ছিল? রাজের টয়লেট। এটা ছিল টয়লেট। আর এদিকে আছে উপরে ওঠা নিষেধ, কিন্তু তা আমি একটু উঠবো গাড়ির ভিতরে কি আছে সেটা দেখবো। এখানে ওঠা নিষেধ করছে, তারপরে আমি উঠবো গাড়ি থেকে বলছি। ও এদিক দিয়ে আটকানো আছে। এদিকে ওঠা কিন্তু নিষেধ করছিল, তাও চলে আসছি, নামে পড়ি। এটা সম্ভবত পুকুর গাইস। এখানে সামনে দেখতে পাচ্ছেন কত বড় পুকুর ছিল তাদের আমলে। পানি নাই, কত বড় পুকুর, তাও একটা পানি নাই। দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লা আসলে রহস্যই ঘেরা, কারণ প্রত্যেকটা জায়গায় রহস্যের একটা করে দেওয়া আছে। এ পাশে মানে কি আছে এটা, এই যে এই সেই গোপন সুড়ঙ্গের মুখ দেখতে পাচ্ছেন, গোপন সুড়ঙ্গের পথের মুখ। এদিক দিয়ে যে ঢুকে আর সে বের হইতে পারে না, এদিকে এখন হয়তো আটকে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত ভিতরে যাইতে পারতেছি না। ভিতরে আটকে দিছে গাইস।
ভিতরে কিছুই দেখা যাইতেছে। দেখতে পাচ্ছেন বিদেশি পর্যটকরা ঘুরতে চলে আসছে এখানে। এখান থেকে মূলত লালবাগ কেল্লার পুরো ভিউটা দেখা যায়, দেখতে পাচ্ছেন। আর এটা হইতেছে মসজিদ, আর এখানে একটু পর আমরা নামাজ পড়তে যাব। কেন্দ্রীয় জলাধারের তলদেশ তো দেখতে পাচ্ছেন, এগুলো সব জায়গায় আটকানো রয়েছে, বুঝতে পারতেছেন। এদিক দিয়ে মানে জলধার। দেখতে পাচ্ছেন ভবনটি কত সুন্দর দেখা যাইতেছে এখান থেকে। আর লালবাগ কেল্লার পরিদর্শনের সময় শেষ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে।